এটা হচ্ছে আমাদের চড়ুইভাতি প্রোগ্রামের দ্বিতীয় পার্ট। তো আমি আমার চাচাদের কাছে আর কি এবার আবদার করেছিলাম যে আমরা কলাপাতায় সবাই খাবার খাবো। তো আমার চাচা তার কলা বাগান থেকে কলা গাছের পাতা কেটে নিয়ে আসছে। তো এটার মধ্যে আমরা সবাই আজকে খাবো। তো গান যেহেতু বক্সে গান চলতেছিল, সাউন্ড বক্সে, তো জান্নাত একটু নাচতেছিল। আব্বু তো এখানে সারাক্ষণ বসেছিল। আব্বু আর কি দেখে এনজয় করতেছিল বসে বসে। আর এই যে আমাদের তানহা বিবি, ও হচ্ছে সবার লাস্টে সেজেগুজে তারপরে আসছে। তানহা আসলে সবার প্রথমেই চলে গেছিল গোসল করার জন্য, বাট ও আসছে সবার লাস্টে। তো যাই হোক, এই তো রাব্বি রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে গোসল করে এখন এসে আর কি শালা আর ছোট শালা ছোট শালিদের সাথে একটু দুষ্টুমি করতেছিল। তো সবার খিদে লেগে গেছিলো। যেহেতু সবাই এক টাইমে এসে পৌঁছাতে পারে নাই, আমার চাচারা হচ্ছে 4 চাচা, আমার বাপ চাচারা। তো আমার আব্বুরও ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, আর আমার ছোট চাচারও খুব ক্ষুধা পেয়ে গেছিলো। তো তো ওনারা দুইজন আগে খাবার খেতে বসে পড়ছে, আর বাচ্চারাও বসে পড়ছিল, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, ওদেরও ক্ষুধা পেয়ে গেছিলো। তো এই তো রাব্বি আর শামীম কাকি মিলে সবাইকে খাবার পরিবেশন করতেছিল। আমরা আসলে যৌথ ফ্যামিলি, আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যা হচ্ছে 23 জন। তো 23 জনের মধ্যে আমার দাদা দাদু তো যেহেতু এখন জীবিত নেই, তো এখন মোট সদস্য আছে 21 জন। আবার এর মাঝে আমার বড় চাচার যে মেয়ে মোহনা, আমার চাচাতো বোন, ও আসতে পারেনি, ওর একটু কাজ ছিল। তো যার কারণে মোট আমরা 20 জনের মতো আমরা পরিবারের সদস্য ছিলাম। আর হচ্ছে আমাদের একটা ছোট বোন ছিল সাথে। এই তো মোটামুটি আমরা 22-23 জনের মতো ছিলাম একসাথে। সত্যি কথা বলতে আমি আমার চাচাতো বোন মোহনাকে খুব বেশি মিস করতেছিলাম, কারণ আমি, নওশীন, মোহনা, আমাদের এই তিনজনের বন্ডিংটা একটু অন্যরকম। তো যাই হোক, ও আসতে পারেনি, শ্বশুরবাড়ির কাজে একটু ব্যস্ত ছিল, আবার ওর ইউনিভার্সিটিরও একটু কাজ ছিল। তো ওকে বাদ দিয়ে পিকনিক করতে দিয়েছিল। আবার আমি আমার দাদিকে অনেক মিস করতেছিলাম, যে আমার দাদু এই জিনিসগুলো না খুব বেশি পছন্দ। আমার দাদু যখন মারা যায় তখন নাফসান সালমান অনেক ছোট, আর জান্নাতের জন্মও হয়নি। তো দাদু বেঁচে থাকলে হয়তো তার এত বড় পরিবারটা দেখে অনেক খুশি হতো। তার এতগুলো নাতি নাতনি, নাতির জামাই, তারপর হচ্ছে 4 ছেলে, ছেলের বউ, সবাই একসাথে। তো এটা দেখে অন্যরকম একটা আনন্দ পেত আমার দাদি, আমি জানি। আর যেহেতু নাই, আর কিছু করার নাই, সবাই আমার দাদির জন্য দোয়া করবেন। তারপরও মনে হয় যে আর কয়েকটা বছর যদি আমার দাদির সাথে এক্সট্রা সময় কাটাতে। আপনারা কলা পাতায় খাওয়া দাওয়া করলেন? বহুত দিন পরে আগে বিয়ের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কলা পাতা খাইতো, বছর পরে আবার খাইলাম।